ওকে 2025 সালে এআই ভিডিও কি ইউটিউবে মনিটাইজ করা যাবে বা এআই কন্টেন্ট মনিটাইজেশন কি ইউটিউবে করা সম্ভব? আমরা সবাই জানি ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর বিং চেঞ্জ অন বিহাফ অফ এআই কন্টেন্ট। এক্স্যাক্টলি, ইউটিউবে এআই কন্টেন্ট নিয়ে শুধু ইউটিউবে না, সারা পৃথিবীর যত প্রকারের কন্টেন্ট মনিটাইজেশন প্ল্যাটফর্ম আছে বা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, সকল প্ল্যাটফর্মে কিন্তু এআই নিয়ে কাজ করা হচ্ছে। সো এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে এই এআই ভিডিও কি 2025 সালে মনিটাইজ করা যাবে কিনা। একদম সহজ ভাষায় আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যাতে করে আপনাদের মাথায় যেই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে বারবার, যেমন হচ্ছে রিউজ কন্টেন্ট পলিসি, ফেয়ার ইউজ পলিসি, তারপরে মনিটাইজেশন পলিসি, তারপর হচ্ছে আপনার ইউটিউবের যে আপনার কপিরাইট পলিসি রয়েছে, ঠিক আছে। এবং আসলে আপনার 2025 সালে এসে এই মুহূর্তে এসে যদি আপনি এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান বা এআই দিয়ে ভিডিও বানিয়ে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার করতে হবেটা কি, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমি একদম সহজ এবং সাবলীল ভাষায় আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসি, আমরা একটা একটা করে পলিসি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে চলে আসি ফেয়ার ইউজ পলিসি। আমরা সবাই জানি যে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে কিন্তু আমরা অন্য কারো ছবি, ভিডিও এগুলোকে কেটে ছেটে বিভিন্ন উপায়ে কিন্তু আমাদের মাল্টিপারপাসে ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি ডকুমেন্টারির জন্য ইউজ করতে চান, শিক্ষণীয় বা এডুকেশনাল পারপাসে ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে ফেয়ার ইউজ একটা পলিসি রয়েছে। কিন্তু আপনি ধরে নিচ্ছি হঠাৎ করে ভারতের শাহরুখ খান বা ঋত্বিক রোশন বা সলমান খান, তাদের কোনো চেহারা কপি করে আপনার একটা ক্যারেক্টারের মধ্যে বা আপনার একটা ছবির মধ্যে বসিয়ে দিলেন, বসিয়ে সেটাকে আপনি ভিডিও বানালেন এবং ভিডিও বানিয়ে দেখাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছে, ঠিক আছে। সো এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে বা এই যে একটা কন্টেন্ট তৈরি হলো, ঠিক আছে, এখানে কিন্তু ফেয়ার ইউজ পলিসি কি আসলে কাজ করে কিনা এটা অনেকের মনেই অজানা রয়ে গেছে। এখানে ফেয়ার ইউজ পলিসি কোনোভাবেই কিন্তু কাজ করবে না। এখানে বরঞ্চ আপনি রিউজ কন্টেন্ট ভায়োলেশনের যে পলিসি আছে সেখানে পড়ে যেতে পারেন। সো এই যে রিউজ কন্টেন্ট পলিসি এবং ফেয়ার ইউজ পলিসি, এই দুইটাই কিন্তু একত্রে এখানে একই সাথে কাজ করবে। ডেফিনেটলি আপনি যেটাকে মনে করছেন হয়তোবা আমি এটা ফেয়ার ইউজ পলিসির মধ্যে পড়বো, সেটা হয়তোবা রিউজ কন্টেন্ট ভায়োলেশনের মধ্যে পড়ে যেতে পারে। অথবা আমি ধরে নিচ্ছি যে আপনি রুনা লায়লার কণ্ঠ নকল করে অথবা অ্যান্ড্রু কিশোরের কণ্ঠ আপনি এআই দিয়ে নকল করে ফেললেন এবং আপনার লেখা গান সেখানে আপনি এআই দিয়ে সুর করিয়ে অ্যান্ড্রু কিশোরের গলার মতো করেই গাওয়ালেন এবং সেটা আপনি আপনার চ্যানেলে আপলোড করলেন। ইভেন আপনি সেটাকে চাইছেন যে ডিস্ট্রিবিউট করতে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই একই প্রবলেমে পড়বেন। আপনি ফেয়ার ইউজ পলিসি তো পাবেনই না, রিউজ কন্টেন্ট ভায়োলেশনের মধ্যে পড়বেন এবং ইনঅথেন্টিক কন্টেন্ট ভায়োলেশনও আপনি কিন্তু করে ফেলবেন, যেটা আনঅরিজিনালিটি কন্টেন্ট ভায়োলেশন বলে আমরা জানি। সো এই কাজগুলো কিন্তু আপনি এখন থেকে আর করতে পারবেন না। এরপরে চলে আসে কপিরাইট পলিসি এআই কন্টেন্টের, ঠিক না? তো আমরা জানি কপিরাইট জিনিসটা কি। কপিরাইট হচ্ছে আপনি যখন কোনো নির্দিষ্ট কোনো উদ্ভাবন, আপনার কোনো সৃজন, আপনার কোনো নতুন কিছু যেটা আপনি তৈরি করেছেন, এটা এর আগে কেউ করেনি, সেই জিনিসের জন্যই কিন্তু কপিরাইট অধিকার দেয়া হয়। যেমন কোনো গান, সেই গানের লেখক হতে পারে, সেই গানের সুরকার, গীতিকার যেই হোক না কেন, সে যদি ওই গানের ওনারশিপ নিয়ে থাকে বা সে যদি ওই গানের মালিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে এটা তৈরি করার জন্য সেই গানের কপিরাইট হোল্ডার সে হয়ে থাকে। যেমন তাহসান তার গানের কপিরাইট হোল্ডার, আমি আমার ইসলামী নাশিদের কপিরাইট হোল্ডার, আমার গানগুলো আমি কপিরাইট ওনারশিপ বহন করি। এবং সেই সাথে আপনার যদি এরকম অন্য কিছু থাকে, যেমন কোনো ভিডিও বা কোনো বইয়েরও কিন্তু কপিরাইট পলিসি থাকে, কপিরাইট আইন থাকে। তো একই রূপে কিন্তু ভিডিও কন্টেন্টেরও কপিরাইট পলিসি নিয়ে কার্যক্রম থাকে। সেই ক্ষেত্রে এআই কিন্তু কখনোই অথর হতে পারে না বা কপিরাইট ওনার হতে পারে না। এই পর্যন্ত কপিরাইট ওনার শুধুমাত্র কিন্তু হিউম্যান বিইংকে দেওয়া হয় বা মানুষকে দেওয়া হয়। সো এই ক্ষেত্রে এআই যেহেতু এখন কপিরাইট ওনার না, বাট আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করাচ্ছেন, চ্যাট জিপিটি, মিড জার্নি, তারপর এআই ভয়েস ওভার, এআই ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভার বা এআই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটর, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েটর, এই যে উপায়গুলো আছে, এই উপায়গুলো ব্যবহার করে আপনি কন্টেন্ট তৈরি করছেন, দেন সেটা আপলোড করছেন। আর আপনি যদি মনে করেন যে এই কন্টেন্টগুলোর অথর আপনার, তাহলে আপনি এখনো ভুলের মধ্যে রয়েছেন। দেখুন, বিশ্বের অনেক কান্ট্রি যেমন ইউরোপ, ইউএসএ বা আপনার এছাড়াও অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে, সবাই কিন্তু অলরেডি বলছে যে সম্পূর্ণরূপে এআই দিয়ে যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলোতে কপিরাইট পেনাল্টি আসতে পারে এবং সেই সাথে কপিরাইট স্ট্রাইকও আসার সম্ভাবনা রয়েছে।
তো এখন প্রশ্ন আসে যে আসলে তাহলে এই এআই কন্টেন্টগুলোর কপিরাইট ওনারকে বা মালিককে? যেই কন্টেন্ট তৈরি করেছে সে, নাকি হচ্ছে যেই প্ল্যাটফর্মগুলো তার কন্টেন্ট তৈরি করতে সাহায্য করেছে সে পাবে? দেখুন, এইটা নিয়ে অলরেডি এখন পর্যন্ত কোনো প্রকারের কিন্তু মানে ফাইনাল ডিসিশন আসেনি। তবে প্ল্যাটফর্মগুলো কিন্তু এটা নিয়ে কাজ করছে, যেহেতু এআই খুবই ব্রড একটা জিনিস, সব জায়গায় এটার মানে আবির্ভাব দিন দিন ঘটতেই থাকছে এবং বাড়তেই থাকছে। সুতরাং এটা নিয়ে কিন্তু অলরেডি তারা কাজ করছে এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এআই দিয়ে সম্পূর্ণরূপে যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে সেই কন্টেন্টগুলো কিন্তু অদূর ভবিষ্যতে আপনি আর মনিটাইজ করতে পারবেন না। ঠিক আছে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। তবে হ্যাঁ, এআই নিয়ে তো ডেফিনেটলি আপনার কাজ করতে হবে, তাই না? এআই নিয়ে যদি আপনি কাজ করতেই চান এবং আপনি সেফ থাকতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হিউম্যান টাচ এবং এআই এই দুইটার সংমিশ্রণে আপনার কন্টেন্ট তৈরি করবেন। তবে চেষ্টা করবেন সর্বোচ্চ হিউম্যান টাচ সেই কন্টেন্টে রাখার। স্ক্রিপ্টিং নিজে নিজে করার চেষ্টা করুন। চাইলে আপনি আউটলাইনের জন্য এআই এর হেল্প নিতে পারেন, বা আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন সেটাকে আরেকটু অডিয়েন্স ফ্রেন্ডলি অপটিমাইজ করার জন্য আপনি এআইকে দিয়ে এটাকে রিডেকোরেট করে নিতে পারেন, যাতে আপনার কন্টেন্টটা আরও ভালো হয়। তবে সেই ক্ষেত্রে সম্পূর্ণরূপে কিন্তু এআই নির্ভরশীল হওয়া উচিত নয়। যেমন আপনি একটা টাইটেল দিলেন যে কিভাবে চাবি বানাতে হয় বা কিভাবে কেক বানাতে হয়, এটা নিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। সেই স্ক্রিপ্টটা নিয়ে আপনি ধুমধাম ক্যামেরার সামনে বলে ভিডিও আপলোড করে দিলেন, সেটা কিন্তু অডিয়েন্স ফ্রেন্ডলি হবে না। ঠিক আছে, তবে এখানে কথা হচ্ছে যে আপনাকে ডেফিনেটলি মিক্স কন্টেন্ট করতে হবে। তার মানে মিক্স কন্টেন্ট বলতে আপনার এআই এর সাথে যদি কাজ করতে চান তাহলে আপনার হিউম্যান টাচও থাকতে হবে এবং এআই নিয়েও কাজ করতে হবে। তবে চেষ্টা করবেন যদি আপনার ভিডিওর কোনো জায়গায় আপনি এআই এর কথাটা উল্লেখ করে দেন, তাহলে সবচেয়ে ভালো হয়, যেখানে আপনি এআই কন্টেন্ট ব্যবহার করেছেন। যেমন আপনার ভিডিওর একটা পোর্শনে আপনি হচ্ছে এআই দিয়ে কোনো এক্সাম্পল ভিডিও দেখিয়েছেন, সেই ভিডিওটার উপরে কর্নারে ছোট করে লিখে দিবেন এআই জেনারেটেড ভিডিও, তাহলেই কিন্তু আপনি ডিসক্লেমার দিয়ে দিচ্ছেন। সো এই ডিসক্লেমার থাকলে সবচেয়ে বেটার। আর ইউটিউবে অলরেডি কিন্তু আপলোড করার সময় এআই অল্টার্ড কন্টেন্ট একটা অপশন রয়েছে, সেটা যদি আপনার এআই কন্টেন্ট হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইনেবল করে রাখবেন। না হলে পরবর্তীতে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের যে পলিসি আছে সেটার মধ্যে আপনার চ্যানেলে প্রবলেম ফেস করতে পারেন। সো হোপফুলি আপনারা মোটামুটি একটা সিনারিও পেয়ে গেছেন যে আসলে এআই কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান কিভাবে কাজ করতে হবে, মনিটাইজেশন পাবেন কি পাবেন না, আর পেলেও সেটা আসলে কতদিন জন্য। দেখুন, এই পর্যন্ত কিন্তু এখনও কিছু কিছু এআই কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। সো এটা একটা খুবই ঝামেলার একটা বিষয়। সো এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত ডেফিনেটলি আমি যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো যদি আপনি মেনে আপনার চ্যানেলে কন্টেন্ট তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে হোপফুলি আপনি কিছুটা হয়তো বা সেফ থাকতে পারবেন। সো যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেল সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিতে ভুলবেন না, ফেসবুক পেজ ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।